হাই ফ্রেন্ডস, আজ চলে আসলাম সোজাসুজি রান্নাঘরে। কি রান্না করবো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। ডিম, আলু, টমেটো আর এই দেখো ডিমটি কুকারের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, সেই জন্য ডিমটা কেমন হয়েছে। এই দেখো ডিম কুকারের মধ্যে আর সিদ্ধ দেইনি, তো আজ দিয়েছি কিন্তু এরকম হয়নি আর কি। তো এখন তেলটা তো গরম হয়ে গেছে, এখন একে একে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটি ভাজি ভাজি হয়ে গেছে, তো এবার তো নামিয়ে নেব। ওই দাগ লেগে গেছে একটু। এবার দিয়ে দিলাম আলু। ডিম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব আমি। ডিমটা ভেজে এখানে রেখে দিলাম, আর এখানে আছে মশলা, সাথে তো টমেটো দেবই। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এক এক করে আমি সবগুলি দিয়ে দেবো। এখন সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নেব, কিন্তু লবণটা বাকি আছে, একটু লবণ দিয়ে দিলাম। তবে কালারটা কেমন এসেছে বন্ধুরা বলবে কিন্তু। এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে রান্না করছে, সেজন্য মোবাইলটা কাঁপছে, ভিডিওটাও কাঁপছে। এবার তো হয়ে এসেছে, এবার দিয়ে দেবে একটু জল। জলটা জানি না লাগবে কিনা, একটু দেখে না, বেশি একটা লাগবে না, হয়ে যাবে। ঝোলের মধ্যে ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ পর নামিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু সানরাইজ গরম মশলা। তোমাদেরকে সেটা দেখালাম না। আর আজকে তরকারিটা কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু তোমরা বলবে কেমন হয়েছে। তো আজ তো তরকারি রান্না আমার শেষ, আগামীকাল আবার আসবো তোমাদের সাথে এরকম আরও ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।